পীরজাদা আব্বাস সিদ্দিকী, সানাউল্লাহ সিদ্দিকী, মেহরাব সিদ্দিকী, তোহা সিদ্দিকী। আমরা কে ডাকছে এগুলো কিছু দেখছি না, আমরা দেখছি কে সিদ্দিকুল্লাহ চৌধুরী বারণ করেছে, কামরুজ্জামান সাহেব ডাক দিয়েছে, মোফাক্কেরুল ইসলাম আপনাদেরকে যেতে বলেছে, মুফতি আব্দুল মাতিন সাহেব যেতে বলছে। এগুলো বড় কথা নয়, বড় কথা হলো আল্লাহর সম্পত্তি বাঁচানোর জন্য আমরা ব্রিগেড পড়াবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নারায়ে তাকবীর। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, হিন্দু মুসলমানের সংগ্রাম। নারায়ে তাকবীর। আমার শেষ লাইন, লম্বা টুপি গোল টুপি, চেরা পাঞ্জাবি গোল পাঞ্জাবি, সব কিছু দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা আজকে যে ঐক্যবদ্ধ হতে পেরেছি। আপনারা যদি এখানে খোঁজ নেন, অনেকেই তাবলিগ জামাতে বিশ্বাসী, অনেকে ফুরফুরা শরীফকে ভালোবাসেন, অনেকে ডক্টর জাকির নায়েক বা আপনার ওই আহলে হাদিসের ভক্ত রয়েছেন, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা আল্লাহর রশ্মিকে ধরেছি, আমরা আল্লাহর সম্পত্তিকে বাঁচানোর জন্য যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, এতে যেন এই ঐক্যবদ্ধ এই যে পশ্চিম বাংলায় প্রায় 3 থেকে 4 কোটি মুসলিম সমাজের মানুষ, আর এর মধ্যে থেকে যদি 20 থেকে 30 লক্ষ মুসলমান কলকাতার ব্রিগেডে চলে যায়, তাহলে ওই কাপুরুষের বাচ্চারা যারা এতদিন পর্যন্ত গেরুয়া ঠান্ডা জোর করে আমাদের মসজিদে টাঙিয়ে দিত, যে ওই কাপুরুষের বাচ্চারা যারা এতদিন পর্যন্ত আমার বাড়ির বয়স্ক মানুষের দাড়িটা ধরে বলতো, বলে জয় শ্রীরাম বল, তারা এর বুকের ভিতরে কম্পন ধরাতে আপনারা পারবেন হ্যাঁ কি না? স্বাধীনতার পর পশ্চিম বাংলায় এই প্রথম বিভিন্ন মুসলিম সংগঠন, বিশেষ করে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে কলকাতার এই ব্রিগেডের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আগামী 26 তারিখ। এতদিন পর্যন্ত আপনারা পশ্চিম বাংলার কয়েক কোটি মুসলিম বামেদের হয়ে ব্রিগেড ভরিয়েছেন, এতদিন আপনারা তৃণমূলের হয়ে ব্রিগেড ভরিয়েছেন, কোনো সময় কংগ্রেসের হয়ে ব্রিগেড ভরিয়েছেন, আরও অন্যান্য রাজনৈতিক দলের হয়ে কলকাতার বিভিন্ন সমাবেশে গিয়েছেন। আজ কোনো রাজনৈতিক দলের ডাক নয়, কোনো নেতা নেত্রীর ডাক নয়, আল্লাহর সম্পত্তি রক্ষা করতে মুসলমানদের গার্জেন তারা ডাক দিয়েছে। আপনারা যেতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুসলিম পার্সোনাল ল বোর্ড যে ডাক দিয়েছে, সেই ডাক আপনারা ইতিমধ্যে জেনেছেন। আল্লাহর সম্পত্তি রক্ষা করার জন্য যে মসজিদে গিয়ে আপনার দাদু, আপনার আব্বা এবং আপনি আল্লাহু আকবার বলে 5 ওয়াক্ত সিজদা করেন, রুকু করেন, সিজদা করেন, সেই মসজিদ বাঁচানোর জন্য এই ব্রিগেডের সমাবেশ। আপনার দাদুর কবরস্থান, আপনার মায়ের কবর দেওয়া রয়েছে যে সম্পত্তিতে, সেই সম্পত্তি যদি ওয়াকফ সম্পত্তি হয়ে থাকে, সেই সম্পত্তি বাঁচানোর ডাক দিয়েছে আগামী 26 তারিখ। অর্থাৎ কোন নেতা যাবে, কে যাবে না, কে কি বার্তা দিল, কোনো বার্তার দিকে দেখবেন না। আল্লাহ সম্পত্তি বাঁচাতে, ইসলামকে বাঁচাতে, দেশের সংবিধানকে শক্তিশালী করতে, মুসলিম পার্সোনাল ল বোর্ডের হাতকে শক্তিশালী করতে আপনারা আগামী 26 তারিখের ব্রিগেডে যেভাবে পাবেন, ব্রিগেডের ময়দানে গিয়ে জায়গা পেলে শুয়ে পড়বেন, জায়গা না পেলে বসে থাকবেন, আর তার না হলে দাঁড়িয়ে থাকতে পারবেন ব্রিগেডে গিয়ে। নারায়ে তাকবীর। এই মোদি হটাও। এতদিন পর্যন্ত মুসলিমদের মসজিদের সামনে গিয়ে ওই দাঙ্গাবাজ গেরুয়াপন্থী উগ্রবাদীরা মসজিদের উপরে গিয়ে গেরুয়া পতাকা লাগিয়ে দিচ্ছিল। এতদিন পর্যন্ত মুসলিম দেখলে জয় শ্রীরাম স্লোগান দেওয়াতো, জোর করে গলা টিপে দাড়ি ধরে জোর করে এতদিন পর্যন্ত করাতো। আর আজকে ভারতবর্ষের মুসলিমরা, সারা পশ্চিম বাংলা সহ সারা ভারতবর্ষের মুসলিমরা জেগে উঠেছে। তারা আল্লাহর সম্পত্তি বাঁচাতে মাথায় কাফনের কাপড় বেঁধে হাতে দেশের জাতীয় পতাকা নিয়ে তারা 26-এর ব্রিগেডে যাবে বলে সবাই প্রস্তুত হয়ে গেছে। অর্থাৎ খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই, এখানে তাবলীগ, ফুরফুরা, আহলে হাদিস